প্রায় ৭ ঘন্টা ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে, এবং ঠিক তার সামনে অবস্থান নিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা এবং বর্তমান শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি জুড়েই তাদের অবস্থান, এবং কিছুক্ষণ আগেও আমরা দেখতে পাচ্ছিলাম যে এসব শিক্ষার্থীরা এই জায়গাটিতে তারা নিজেরাই এই সবাইকে পানি বিলি করছেন। একটু যদি জানিয়ে রাখি, এই মুহূর্তে নতুন করে আসলে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদেরকেই দেখতে পাচ্ছিলাম যে আবারও শিক্ষার্থীরাই আবার নতুন করে এই জায়গাটিতে হাত রেখে ব্যারিকেড তৈরি করেছেন। ঠিক পাশেই পুলিশের অবস্থান, পুলিশ কিন্তু সতর্ক অবস্থায় ছিল, এবং পুলিশের যে অবস্থান সেটি যদি বলি তাহলে শুরুর দিকে একটু পুলিশ আগ্রাসী মনোভাব দেখালেও ধীরে ধীরে সময় যত গড়িয়েছে পুলিশ কিন্তু নরম হয়েছে, স্বাভাবিক হয়েছে। আমরা ডিএমটিসিএল ঢাকা মেট্রোর উত্তরের যে সেন্টার রয়েছে, ডিপো রয়েছে, সেই ডিপোর পাশে থাকা গেটেও কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখেছিলাম। শুরুতে তারা দাঁড়িয়ে থাকলেও এই মুহূর্তে তারা বলা চলে সেনাবাহিনী এবং আনসারের সদস্যরা বসেই রয়েছেন। আর এই পাশটাতেও পুলিশের সদস্যরা, যদি বলি পুলিশের সদস্যরা এই মুহূর্তে তাদের যে বসে আছেন এবং কেউ কেউ খাবার খাচ্ছেন দেখতে পাচ্ছি, বিকেলের হালকা খাবার তারা খাচ্ছেন। অপরদিকে যদি বলি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা ঠিক সামনের জায়গাটিতে অবস্থান করছেন, এখনও হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। কিছুক্ষণ আগেও দেখছিলাম নিজেদের মধ্যেই হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেটি আসলে কেন ঘটেছে এ ব্যাপারে কয়েকজনের কাছে জানতে চাইলে তারা বলেছেন যে ছাত্রলীগ পরিচয়ে একজনকে ধাওয়া করে তার শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে, এবং সেই সাথে তাদেরকে সরিয়েও নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ পাওয়া গেছে। আমি যদি আরেকটু ঘটনার পরিস্থিতি জানানোর চেষ্টা করি, গতকাল বেলা 1:30টায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের যে স্থায়ী এবং প্রধান ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসে F-7 যুদ্ধ বিমান প্রশিক্ষণরত অবস্থায় বিধ্বস্ত হয় বেলা 1:30টায়, এবং সে ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 27 জন নিহত হয়েছেন এমন খবরই পাওয়া গেছে। এবং সেই ঘটনার পর আজ সকালবেলা 2 উপদেষ্টা আসেন, প্রেস সচিব শফিকুল ইসলাম আসেন, এবং তারা এই শিক্ষার্থীদের সাথে সহমর্মিতা সমবেদনা জানাতে আসেন, এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা বেলা সকাল 9টার দিকে বিক্ষোভ শুরু করেন, এবং সেই বিক্ষোভ গিয়ে ঠেকেছে দুপুর গড়িয়ে এখন বিকেল, বিক্ষোভ যেন থামছেই না। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এক পিকআপ ভ্যান দিয়ে শিক্ষার্থীদেরকে পানি বিলি করতে দেখা গেছে, ফলে আসলে কারা আসলে এই আন্দোলনে রসদ যোগাচ্ছে সেটিও আসলে চিন্তার বিষয়। আরেকটি জানিয়ে রাখি যে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে সকাল 10টা থেকে বিক্ষোভ শুরু করে এবং 9:30 থেকে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা, এবং 2 জন উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তিনিও আসেন। সেখান থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে ধরেন এবং ঘিরে ধরে ধুয়োধ্বনি দেন। এক পর্যায়ে তাদের উপরে ইট পাটকেল এবং জুতা ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছে। তার কিছুক্ষণ সময়ে তারা যখন 2 থেকে 3 ঘন্টা অবরুদ্ধ ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবন অর্থাৎ 5 নম্বর ভবনে, ঠিক তার পরে আমরা দেখেছি প্রায় 2টার দিকে আবারও শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়া শুরু করে এবং পুলিশের উপরে চড়াও হয়, এবং গণমাধ্যম কর্মীদের উপরেও ক্ষিপ্ত হয়ে পড়েন, এবং গণমাধ্যম কর্মীদের উপরে ক্ষিপ্ত হয়ে এমন অভিযোগ করেন যে গণমাধ্যম কর্মীরা সঠিক যে তথ্য সেটি দিচ্ছেন না, এমন অভিযোগ করেছেন। আরেকটু এরপরে তাদেরকে সেই ঘটনার পরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়।
সরিয়ে তাদেরকে মাঠ থেকে সরিয়ে ক্যাম্পাসের বাহিরে নিয়ে আসা হয় এবং ক্যাম্পাসের বাহিরে নিয়ে আসার পর তার কিছুক্ষণ পরে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা CR আবরার তার এই দুইজন যখন বের হয়ে আসছিলেন, বের হওয়ার চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় আবারও নতুন করে বিপত্তি আসে। আমি যে সামনের জায়গাটি দেখানোর চেষ্টা করছি, সেই সামনের জায়গাটিতে যদি বলি তাহলে বলতে হয় যে শিক্ষার্থীরা যখনই এই জায়গাটিতে আসেন ঠিক তারপরেই শিক্ষার্থীরা বাধা দেয় এবং দুই উপদেষ্টা বাধার মুখে বেশ কিছু সময় এই জায়গাটিতে দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে তারা পেছনে হটতে বাধ্য হয় এবং তার এক পর্যায়ে আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা আরও জড়ো হয়। বিক্ষুব্ধ জনতা চলমান শিক্ষার্থীদের পাশাপাশি জড়ো হয় যে প্রাক্তন শিক্ষার্থীরা, তারাও এসে জড়ো হন এবং তারা তাদের যে বিক্ষোভ সেটি চালান, বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং স্লোগানে মুখরিত হয়। তাদের প্রতিবাদ, পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন এবং তারা সেই সাথে আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান এই বিক্ষোভ থেকে। এবং সেই বিক্ষোভ কিন্তু ধীরে ধীরে কিছু সময় হালকা হচ্ছিল, আবারও জোরালো হচ্ছিল, এমনটি চলছিল। তারপরে আমরা যেমনটা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছিলেনই। এক পর্যায়ে যখনই আসলে তাদের এই তোপ ঠেকানো যাচ্ছিল না, শিক্ষার্থীরা যখন কঠোরতা ঠেকানো যাচ্ছিল না, তখন শিক্ষা উপদেষ্টা এবং CR আবরার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা কিন্তু গাড়ি নিয়ে পিছু হটতে বাধ্য হন এবং পিছু হটার এক পর্যায়ে তাদেরকে আবারও জানা গেছে যে মাইলস্টোন কলেজের যে কলেজ শাখা রয়েছে, কলেজ শাখার ভবন 5 নম্বর ভবনে তারা অবস্থান নিয়েছেন। তাদের বহনকারী যে গাড়ি বহর সেটিও এখনও পর্যন্ত সেখানেই রয়েছে। আমাদের এক সহকর্মী তিনি জানিয়েছেন তিনি তাদের গতিবিধির উপর নজর রাখছিলেন এবং তিনি জানিয়েছেন যে শিক্ষা উপদেষ্টারা এখনও পর্যন্ত সেখানেই রয়েছেন, তাদেরকে ওই ভবন থেকে বের হতে তিনি দেখেননি। আর এ পাশে যদি বলি, পুলিশের পক্ষ থেকে বারবারই এসব যে বিক্ষুব্ধ শিক্ষার্থী রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়া বা তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তারা কিন্তু বোঝার চেষ্টা করছেন না। তাদের যে বিক্ষোভ তারা সেটি দেখিয়ে আসছিলেন এবং বারবার বলছিলেন তাদের ভাই হত্যার বিচার চাই এবং বিভিন্ন স্লোগানে আসলে মুখরিত করছেন। তারা 6টি দাবি জানিয়েছিলেন। সেই সব দাবির ব্যাপারে যদি বলি তাহলে 6 দাবি, সেই দাবি মেনে নিয়েছেন এমন ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তবু তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমি এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে থেকে রয়েছি, দেখানোর চেষ্টা করছিলাম পরিস্থিতি। দেখছিলেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে ভিড় সেটি কিন্তু পুরো দিয়াবাড়ি জুড়ে, অর্থাৎ এই জায়গাটি জুড়েই রয়েছে তাদের অবস্থান। এবং তাদের দাবিগুলো যদি বলি, তাদের প্রথম দাবি নিহতদের সঠিক নাম পরিচয় প্রকাশ করতে হবে এবং আহতদের নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই সাথে পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা সংস্কার করতে হবে। শিক্ষকদের উপর সেনা সদস্যদের হামলার জন্য জনসম্মুখে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে, এমন দাবি তারা জানিয়েছেন। সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভবনে যুদ্ধবিমানে একটি প্রশিক্ষণ বিধ্বস্ত হলে 31 জন নিহত এবং 165 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ISPR এর পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে। দর্শক, সরাসরি দেখছিলাম
দেখানোর চেষ্টা করছিলাম ডেইলি সানে আপনাদেরকে পুরো মাইলস্টোন কলেজের এই মুহূর্তের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। ক্ষণে ক্ষণে এই শিক্ষার্থীরা যেন রূপ বদলাচ্ছেন, তারা বিক্ষুব্ধ হয়ে উঠছেন, আবারও নতুন করে কখনো বিক্ষুব্ধ হচ্ছেন, আবার কখনো বিচ্ছিন্ন হচ্ছেন, এমন ঘটনাও কিন্তু দেখেছি। এখন মূলত প্রাক্তন শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি জানিয়েছেন এসব শিক্ষার্থীরা নতুন করে, এবং তাদের যে বিক্ষোভ সেটি চলছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন 6 দফা দাবিতে। এই পাশটাতে যদি বলি, এই পাশটাতে ঢাকা মেট্রোপলিটন ঢাকা মেট্রোর ডিপো রয়েছে উত্তরা, সেই ডিপোর পাশের গেইটের পাশে কিন্তু সেনাবাহিনীর সদস্য রয়েছে, এবং এই পাশটাতে অর্থাৎ মাইলস্টোন স্কুলের পাশেই যেহেতু সেনা ক্যাম্প রয়েছে, সেই সেনা ক্যাম্প থেকেই মূলত এইসব সেনা সদস্যরা এসে এই জায়গাটিতে অবস্থান করছেন। সেই ক্যাম্প যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সেই ক্যাম্প, এবং ক্যাম্প থেকে দেখা এই জায়গাটি খুব বেশি দূরে নয়, তারা এখানে রয়েছেন। পাশাপাশি আনসার সদস্য, পুলিশ এবং এপিবিএনের সদস্যরাও রয়েছেন পুরো জায়গাটি জুড়ে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভেতরের দৃশ্য, এখন আসলে কোনো শিক্ষার্থী নেই, তবে পুরো গেটের সামনের যে অবস্থা, এখনও আসলে অনেকে ভিড় করছেন ঠিক সামনের জায়গাটিতে। অভিভাবকরা যাচ্ছেন হয়তো, অথবা স্থানীয়রা অনেকে যাবার চেষ্টা করছেন ভেতরে। এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক, তার পাশেই দেখতে পাচ্ছেন। আমি যদি দেখানোর চেষ্টা করি, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই পাশটাতে যদি বলি, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের সামনে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস বসে রয়েছেন। ঠিক তার সামনে আরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ এবং র্যাবের সদস্যরা অবস্থান করছেন। এবং এই 5 নাম্বার বিল্ডিং যেটি দেখা যাচ্ছে, এই 5 নাম্বার কলেজ শাখার বিল্ডিংয়েই উপদেষ্টা, 2 উপদেষ্টা এবং প্রেস সচিব শফিকুল ইসলাম রয়েছেন, এমন তথ্য রয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে। স্থায়ী ক্যাম্পাসের সামনে তাদের দীর্ঘ সময় ধরে যে অবস্থান সেটি চলছে, এবং এখনও পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন 2 উপদেষ্টা আসিফ নজরুল এবং সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল ইসলাম। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম, এবং সেই সাথে দেখানোর চেষ্টা করছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সার্বিক অবস্থা। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.